হ্যালো শিক্ষার্থী, তোমরা কেমন আছো? তো আজকে তোমাদের একটা আলোচনা হবে, শুধুমাত্র আজকে টেন্সের উপরে ক্লাস নেব। আমি জানি তোমরা টেন্স অনেকে পারো, কিন্তু আসলে এটা একটা রিভিশন করা দরকার এবং আজকে একটু অন্যভাবে শেখাবো। একদিনেই টেন্স শেষ করে দেবো ইনশাআল্লাহ। তো তোমাদের গত দিনে যেগুলো পড়িয়েছি সেগুলো কমপ্লিট করেছি কিনা জানি না, অবশ্যই সেগুলো কমপ্লিট করবে, কেমন? তো চলো আজকে আমরা টেন্স নিয়ে আলোচনা করি। দেখো, আমার এখানে সিস্টেমটা সাজিয়েছি এভাবে। টেন্সে কিন্তু আমরা যা প্রেজেন্ট, ফার্স্ট, তোমার প্রেজেন্ট এবং ফার্স্ট এবং ফিউচার, এটা কিন্তু বেসিক্যালি 3 প্রকার, সেটা কিন্তু আমরা জানি। তো আমরা ওগুলো আলোচনায় যাব না, কিন্তু আমি যেটা সাজিয়েছি যে ইনডিফিনিটের ফর্ম হচ্ছে 3টা, একটা প্রেজেন্ট ইনডিফিনিট, একটা পাস্ট ইনডিফিনিট, একটা ফিউচার ইনডিফিনিট। আমরা এইভাবে আমরা পড়ব। তো আমরা সাজিয়েছি যে প্রেজেন্ট ইনডিফিনিটের আমরা 3টা পার্ট তৈরি করেছি। আমি বাংলা সাউন্ডটা কি, প্রেজেন্ট ইনডিফিনিটের বাংলা সাউন্ড কি, প্রেজেন্ট ইনডিফিনিটের বাংলা ভার্বাল সাইন কি। সাইন বলতে তোমার ইংলিশে একটা সাইন আছে, সে প্রেজেন্টে থাকে না পাস্টে থাকে, এগুলো। আর হেল্পিং ভার্ব বলতে প্রত্যেকটি টেন্সে কিন্তু একটা হেল্পিং ভার্ব থাকে, যেটা মেইন ভার্বকে হেল্প করে। হেল্পিং ভার্ব বলতে বোঝায় মেইন ভার্বকে হেল্প করা। তো আমরা খুব দ্রুত দেখে নেওয়ার চেষ্টা করব। তো চলো আমরা প্রেজেন্ট ইনডিফিনিটে বোঝার চেষ্টা করি। প্রেজেন্ট ইনডিফিনিটে যে বাংলা সাউন্ডটা কি থাকে আমরা সেটা জানি, তারপরেও আমরা আরেকবার দেখাই। প্রেজেন্ট ইনডিফিনিটের বাংলা সাউন্ড হচ্ছে, যেমন ভার্বের শেষে তোমরা পাবা ই, অ, এন, তারপরে এ, এরকম সাউন্ড থাকে। তাহলে আমরা যদি কখনো টেন্সে এরকম বাংলা সাউন্ড পাই, ই, অ, এন, এ, তাহলে এটাকে আমরা বলবো প্রেজেন্ট ইনডিফিনিট। ব্যাস, হয়ে গেল। এবারে ভার্বাল সাইন কি করে বুঝবো? ভার্বাল সাইনটা কি, মেইন ভার্বটা কি ফর্মে থাকে এটাকে জানতে হবে। তাহলে মেইন ফর্মে থাকবে হচ্ছে ভার্ব, আমরা লিখবো মেইন ভার্ব। মেইন ভার্ব V1, অর্থাৎ ভার্ব প্রেজেন্ট ফর্ম, ভার্ব প্রেজেন্ট ফর্মে থাকে, তাই না? তারপরে হেল্পিং ভার্ব কি থাকে? হেল্পিং ভার্ব হিসেবে থাকে হচ্ছে ডু, ডাস। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো, তাহলে ভার্বাল সাইন হচ্ছে মেইন ভার্ব একটা পেলা। তো আমরা এটা একটু এভাবে করে দিই, তাহলে আরো ভালো হবে। এখানে আরো কাজ আছে, যেমন V1 দিয়ে দিলাম। V1 মানে ভার্ব প্রেজেন্ট, এর সাথে কি থাকে? হ্যাভ, হ্যাজ, অথবা am, অথবা is, অথবা are, প্লাস ভার্ব 0, ভার্ব 0। আচ্ছা, বুঝে নাও। তাহলে কি দাঁড়াচ্ছে? ভার্বাল সাইন কি থাকে? V1। ভার্ব যদি প্রেজেন্টে থাকে ওটাকে আমরা কি বলবো? প্রেজেন্ট ইনডিফিনিট। ভার্বে হ্যাভ, অথবা হ্যাজ, অথবা am, অথবা is, অথবা are, প্লাস ভার্ব 0। ভার্ব 0 মানে কি? ওখানে আর কোনো ভার্ব থাকে না, অথবা 0 ভার্বও বলতে পারি আমরা, আরো এইভাবে বলতে পারি 0 ভার্ব, 0 ভার্ব। তার মানে ভার্ব থাকবে না। 0 ভার্ব মানে কি বোঝাচ্ছে? ভার্ব থাকবে না। তাহলে আমাদের কিন্তু এখানে শর্টকাটে বুঝে নিলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট কি, বাংলা সাউন্ড ই, অ, এ, এন। আচ্ছা, ভার্বাল সাউন্ড সাইন কি? একটা বাক্যের মধ্যে ভার্বটা কিভাবে থাকবে? ভার্বটা থাকতে পারে ভার্ব প্রেজেন্ট ফর্ম, থাকতে পারে হ্যাভ, থাকতে পারে হ্যাজ, থাকতে পারে am, থাকতে পারে is, থাকতে পারে are, থাকতে পারে 0 ভার্ব। 0 ভার্ব মানে কি? কোনো ভার্ব থাকবে না। তার মানে am, is, have এর পরে কোনো ভার্ব থাকবে না। তাহলে আমরা তখন ওটাকে কি বলবো? প্রেজেন্ট ইনডিফিনিট বলবো। এক্সাম্পল আমরা যাই, যেমন দেখো, ওয়ান এক্সাম্পলে এখানে আরেকটা জিনিস দেওয়া হয়নি, 29 অ, এটাও কিন্তু হয়। যেমন সে খায়, অথবা খেলে। ঠিক আছে? তাহলে কি হবে? সে খায় অথবা খেলে। তাহলে হি প্লেস, এখানে ইট দিই, ইটস আর একটা কি প্লেস।
আচ্ছা, জিনিসটা বোঝো। তাহলে ভার্ব প্রেজেন্ট ফর্ম না? এখানে আরেকটা জিনিস তোমরা দিতে পারো যে কিভাবে ভার্ব প্রেজেন্ট ফর্ম বা V1, এটা কি প্রেজেন্ট ফর্ম না? অবশ্যই প্রেজেন্ট ফর্ম। তাহলে আমরা এটা কি, যদি সাউন্ড কি পেলাম 29, তারপর কি পেলাম খেলে, তাহলে খেলের সাথে কিন্তু এখানে একটা এ চলে আসে, তাহলে সাউন্ড কি আমার এ চলে আসছে, তো এই যে এ চলে আসছে, তাহলে এটাকে আমরা কি বলবো প্রেজেন্ট ইনডেফিনিট। তাহলে আমরা কি V1 পেলাম। হ্যাভ হ্যাজ দিয়ে একটা উদাহরণ দিয়ে দিই। আর এখানে আরেকটা জিনিস তোমাদের দিয়ে দিই, নেগেটিভে কি থাকবে, নেগেটিভে চিহ্নটা একটু দিয়ে দিই। নেগেটিভে শুধু প্লাস না কথাটা থাকবে, নেগেটিভে না থাকবে, আর কিছু না। না বলতে কি জানো, ই না, অ না, এন না, এ না, অয় না। একটা না দিয়ে আমরা উদাহরণ দিই। আমি সেখানে যাই না, এই যে না, ই না, পেয়েছো? তাহলে কি হবে নেগেটিভ হেল্পিং ভার্ব কি হবে, ডু অথবা ডাজ। আয়ের সঙ্গে কি হয়, ডু। তাহলে আই ডু নট গো দেয়ার, আই ডু নট গো দেয়ার। দেখো এই মেইন ভার্বকে হেল্পিং ভার্ব হেল্প করতেছে। তেমন যদি বলো যে সে সেখানে যায় না, তাহলে হবে হি ডাজ নট গো দেয়ার। তোমরা কি এটুকু ক্লিয়ার? এখন এম ইজ এর দিয়ে আসো, হ্যাভ হ্যাজ দিয়ে আসো। যেমন দে হ্যাভ a lot of money, তাদের অনেক টাকা রয়েছে, they have a lot of money। তাহলে হ্যাভের পরে কিন্তু দেখো এখানে ভার্ব নাই, জিরো ভার্ব, পেয়েছো? তাহলে এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দেখো হ্যাভের পরে কিন্তু অন্য কোনো ভার্ব থাকলো না। জিনিসটা ক্লিয়ার? এবার এম ইজ এর দিয়ে আসো। যেমন দেখো এম ইজ এর সাধারণত কি বোঝায় জানো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কোনো ব্যক্তির পরিচয় বা অবস্থান বোঝায়, ব্যক্তির পরিচয় অথবা অবস্থান। যেমন দেখো হি ইজ আ টিচার, সে একজন শিক্ষক, এটা একটা পরিচয়। এবার অবস্থান দিয়ে দিই, দে আর অ্যাট দ্য স্টেশন, তার স্টেশনে রয়েছে, এটা কি অবস্থান না? তাহলে অ্যামিজার কি বুঝায়, কোনো ব্যক্তির পরিচয় আর অবস্থান অর্থে অ্যামিজার ব্যবহার হয়। আর হ্যাভ কিভাবে ব্যবহার হয়, হ্যাভ হচ্ছে কোনো কিছুর অধিকার বা মালিকানা বোঝায়, ইটস মাই পেন। তাহলে কি হবে, আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে। এই হ্যাভ দ্বারা এটার মালিক আমি, এই জন্য হ্যাভেসটা কি, মালিককে আমি, হ্যাভেস মালিকানা বোঝায়। তাহলে আমরা কি শিখলাম প্রেজেন্ট ইনডিফিনিটে? আমরা আবার একটু ঘুরে আসি। সাউন্ড কি, ই অ এন এ অ, নেগেটিভে এর সাথে না, শেষ। ভার্বাল সাইন কি, V1, অথবা ভার্ব প্রেজেন্ট ফর্ম হতে হবে, অথবা হ্যাভ হ্যাজ থাকবে, অথবা এম ইজ থাকবে, এম থাকবে, ইজ থাকবে, আর থাকবে সাথে জিরো ভার্ব। অর্থাৎ জিরো ভার্ব মানে কি, ভার্ব থাকবে না, কোনো ভার্ব থাকবে না, হেল্পিং ভয়েসে ডু ডাজ। এই হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট চলে গেল। আমরা এবার পাস্ট ইনডিফিনিটে আসবো। খুব সহজ পদ্ধতি টেন্স শেখা। দেখো আমরা এটা মুছে দিলাম, তোমরা পারলে এটা নোট করে রেখে দিতে পারো, তোমাদের কাজে লাগবে। এবার আসো প্রেজেন্ট, এটা হচ্ছে পাস্ট, ফার্স্ট ইনডিফিনিট ধরে নিলাম আমরা। দেখো স্টার চিহ্ন দিছি, প্রেজেন্ট, স্টার হচ্ছে পাস্ট ইনডিফিনিট। এখানে আছে কি, তাহলে আবারও দেখো বাংলা সাউন্ডটা কি আসে। এখানে যে ই অ এ এন একটা সাউন্ড আসছে, বাংলা সাউন্ড কি আসবে, লাম ল লে লেন, এটা হচ্ছে বাংলা সাউন্ড। কোন টেন্সে, পাস্ট ইনডিফিনিট। আর ভার্বাল সাইন কি, V2, তারপরে কি হবে, হ্যাড, তারপরে কি হবে, ওয়াজ, ওয়ার। এই হচ্ছে গেল। তাহলে আমাদের বাংলা সাউন্ড কি হলো, লাম ল লে লেন, এগুলো পাস্ট ইনডিফিনিটের বাংলা সাউন্ড। অর্থাৎ
কোনো বাংলা বাক্যের ক্রিয়ার শেষে যদি কখনো লাম ল লে লেন পাও তাহলে আমরা ওটাকে বলবো পাস্ট ইনডিফিনিট। যেমন দেখো, সে ঘুমিয়ে পড়ল, ল। বাবা বাজারে গেলেন, লেন। তাহলে এগুলো কিন্তু সব পাস্ট ইনডিফিনিটের চিহ্ন। আর নেগেটিভে কি হবে? নেগেটিভে কি হবে জানো? নেগেটিভে এর সাথে কি হবে? প্লাস না যোগ হবে। তাহলে কি হবে? লাম না, আমি দেখলাম না। ল না, সে আসলো না। লে না, তিনি খেলেন না, বা সে দেখলে, এরকম হয়। তারপরে লেন, তিনি আসলেন না। ক্লিয়ার? আচ্ছা, ভার্বাল সাইন V2 মানে কি? ভার্ব পাস্ট ফর্ম। পাস্ট ইনডিফিনিটে মেইন ভার্ব যদি বসে অবশ্যই সেটা কি হবে? ভার্ব ফার্স্ট ফর্ম হবে। আর হ্যাড, ওয়াজ, ওয়্যার আর কি হবে বলো তো? প্লাস জিরো ভার্ব, অর্থাৎ ভার্ব থাকবে না। জিরো ভার্ব বলতে আমি যেটা বোঝাচ্ছি, কোনো ভার্ব থাকবে না, ভার্বটা অ্যাবসেন্ট থাকবে। তোমরা কি ক্লিয়ার? তাহলে হ্যাড, ওয়াজ অথবা ওয়্যার, এরপরে কোনো ভার্ব না থাকলে তাহলে কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স বোঝাবে। হেল্পিং ভার্ব কি হয় বলো তো? ডিড হয়, আর নাই। পাস্ট ইনডিফিনিটে হেল্পিং ভার্ব শুধু ডিড ব্যবহার হয়। আমরা কি বুঝতে পারলাম? চলো আমরা উদাহরণে যাই এবার। এটা হচ্ছে 2 নম্বরের উদাহরণ। তাহলে লাম, আমি তাকে দেখলাম। তাহলে কি হবে? আই দেখলাম। V2 হবে না? এই যে মেইন ভার্ব কি হবে? V2। সি মানে দেখা, এটাকে V2 করলে কি হয়? V2 মানে কি? ভার্বের সেকেন্ড ফর্ম। তাহলে হবে আমি তাকে দেখলাম, আই স হিম। আর মেয়েদেরকে বুঝালে হার। আমার মনে হয় তোমরা বুঝে গেছো, তাই না? আরেকটা দিয়ে আমরা করি, লেন দিয়ে আমরা করি। লেন দিয়ে তাহলে আমরা কি দেব? বাবা ভাত খেলেন। বাবা ভাত খেলেন। তাহলে লেন পেয়ে গেছো না? তাহলে বাবার ইংরেজি কি? ফাদার। ফাদার ইট কি হবে? V2। তাহলে ইটের সেকেন্ড ফর্ম কি? এইট। ফাদার এইট রাইস। আমার মনে হয় বুঝে গেছো। তাহলে আমরা তোমার কি করলাম? বাংলা সাইনটি ইউজ করলাম। এবার আমরা হ্যাড ইউজ করব। হ্যাডের যেমন প্রেজেন্টে বোঝায় বর্তমান মালিকানা। আমার একটা কলম আছে, সুন্দর কলম আছে, কিন্তু কলমটা না এখন আর নাই। তাহলে কি হবে? আমার একটি সুন্দর কলম ছিল। চলো আমরা লিখি, আমার একটি সুন্দর কলম ছিল। কি হবে? আই হ্যাড আ নাইস পেন। তার মানে যা বর্তমানে আছে তা যদি নাই হয়ে যায় তখনই পাস্ট ইনডিফিনিট হয়। ক্লিয়ার তোমরা? তাহলে আই হ্যাড এ নাইস পেন, আমার একটি সুন্দর কলম ছিল। হ্যাড, এরপরে কিন্তু দেখো জিরো, ভার্ব নাই। আমার মনে হয় ক্লিয়ার। এবারে দেখো ওয়াজ ওয়্যার দিয়ে। ওয়াজের দিয়ে কি? অ্যামিজের যেমন বর্তমান পরিচয় বোঝায় অথবা অবস্থান বোঝায়, ঠিক ওটা কি ফার্স্ট ফর্ম করো, বর্তমান পরিচয়ের জায়গা অতীত পরিচয়। তাহলে ওয়াজ ওয়্যার অতীত পরিচয় দিয়ে দিই। যেমন দেখো, হি ওয়াজ আ পাইলট। সে একজন বিমান চালক ছিল বা বৈমানিক ছিল। তাহলে কিন্তু এখন কিন্তু তিনি আর নাই, মানে প্রেজেন্ট বর্তমানে যা থাকবে পাস্টে সেটা নাই হয়ে যাবে, আর তখনই হবে ফার্স্ট ইনডিফিনিট। ঠিক আছে? তাহলে ওয়াজ, এটা কি এখন তুমি এটাকে পরিচয়, অতীত পরিচয়, আমরা একটা এটাকে বর্তমানের অবস্থান বোঝাই। আই ওয়াজ এট হোম, এটা কি বোঝাচ্ছে? আমি বাড়িতে ছিলাম। এটা কিন্তু পরিচয় না। আই ওয়াজ এট হোম, এইটা কিন্তু পরিচয়। হি ওয়াজ এ পাইলট। আমার মনে হয় তোমরা বুঝে গেছো। এবারে আসো, আমরা হ্যাডও বুঝালাম, ওয়াজ, এই শেষ। এখন ডিড কখন বুঝবে? ডিডটা ইউজ হবে ইন্টিগ্রেটিভের সময় আর একটা নেগেটিভের সময়। তো চলো আমরা ইউজ করি। যেমন দেখো, সে আসলো না।
আসলো না, তাহলে কি হবে? হি ডিড নট, তারপরে কি কাম। কেমন? এই ডিড নটের পরে ভার্ব প্রেজেন্ট হয়, ডিড নট যখন বসবে তখন ভার্ব কি হবে? প্রেজেন্ট ফর্ম হবে। আমার মনে হয় তোমরা বুঝে গেছো, তাই না? তাহলে আমাদের হেল্পিং ভার্ব ডিড পেয়ে গেলাম, ডিড কি ইউজ হয়? ডিডে তোমার অনেকগুলো ইউজ, আসলে সবকিছু তো বোর্ডে সম্ভব হয় না। যেমন তুমি কি তাকে দেখেছিলে? ডিড ইউ সি হিম, ডিড ইউ সি হার, দেখো ডিড ইউজ হচ্ছে। আবার ডিডন্টও কিন্তু হয়। যেমন দেখো তুমি কি আমটি খাওনি অথবা আমটি খেলে না, প্রশ্ন না এটা? তাহলে কি হবে? ডিডেন্ট ইউ ইট দ্য ম্যাঙ্গো, ডিডেন্ট ইউ ইট দ্য ম্যাঙ্গো, তুমি কি আমটি খাওনি অথবা আমটি খেলে না। তাহলে ডিডন্টও পাস্ট ইনডিফিনিটের চিহ্ন, আর ডিড বসলে ভার্বটা প্রেজেন্ট হয়ে যায়, এক্ষেত্রে ভুল যেন না হয়। তাহলে আমরা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিটের তফাৎটা কিন্তু বুঝলাম। প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট কিন্তু একটা মিল আছে, এটা বর্তমানে যা ঘটে ওটা যখন শেষ হয়ে যায়, অতীত হয়ে যায়, তখন এটা পাস্ট ইনডিফিনিটে দাঁড় করায়। তো আমরা বুঝে গিয়েছি। এবার চলো ফিউচার। ফিউচার কথাটা একটা জিনিস মনে রাখবা, ফিউচার হচ্ছে দ্যাটস কামিং, দ্যাটস ওয়েটিং, যা আসছে বা যা আসবে আর যা অপেক্ষমান, সেটাই কিন্তু ফিউচার ইনডিফিনিটের চিহ্ন। তো আমরা বাংলা সাউন্ডটা আগে দেখে নিই। বাংলায় কি হবে? বে, ব, বেন, এই সাউন্ডটা থাকলে আমরা ওটাকে ফিউচার ইনডিফিনিট বলবো। আর ভার্বাল সাইনটা কিভাবে চিনবো? অবশ্যই V1 হতে হবে। ভার্বাল সাউন্ড কি? V1, ঠিক আছে? এখানে আর হেল্পিং ভার্ব হিসেবে কি থাকবে? শ্যাল, আর একটা কি? উইল। আর ভার্বাল সাউন্ড আরেকটা থাকে, তোমরা এটা শিখে নাও, এম, ইজ, আর প্লাস আইএনজি ভার্ব, এটাও কিন্তু ফিউচার ইনডিফিনিটের একটা সাউন্ড থাকে। তখন ওটাকে বলা হয় নিয়ার ফিউচার। কখন থাকে? নিয়ার ফিউচার, ইন নিয়ার ফিউচার। আচ্ছা, আমরা জিনিসটা বুঝে নিলাম যে ফিউচার ইনডিফিনিটে বাংলা সাউন্ড বে বা বেন, আর ভার্বাল সাইন হচ্ছে এম, ইজ, আর, এর সাথে আইএনজি যোগ হবে, হয় V1 হবে অথবা আরেকটা থাকতে পারে এম, ইজ, আর, আইএনজি ভার্ব ইন নিয়ার ফিউচার। নিয়ার ফিউচারটা কি? যে জিনিসটা তুমি করবে একটু পরে হয়তো বা হতে যাচ্ছে, বা তুমি খুব কাছাকাছি সময় যেটা ঘটতে যাবে, সেখানে বর্তমান ইংলিশে স্ট্যান্ডার্ড ইংলিশ কন্টিনিউয়াস দিয়ে, প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে ফিউচারকে বোঝানো। যেমন আমি বিকেলে ঢাকা যাব, আমরা কিন্তু বলবো আই শ্যাল গো টু ঢাকা ইন দ্য আফটারনুন, বাট এর চেয়ে বেশি ব্যবহৃত হয় এটা আই এম গোয়িং টু ঢাকা ইন দ্য আফটারনুন। এটা সবচেয়ে বলাটা বেশি ভালো, এটা কি নিয়ার ফিউচার, কেননা আফটারনুন কথাটা কিন্তু ফিউচার বোঝাচ্ছে। ক্লিয়ার? তাহলে আমরা একটু আলোচনায় যাই। আমরা এটা মুছি দিলাম। হ্যাঁ, আমার মনে হয় তোমরা একটু ভালো করে খেয়াল করো। আসলে টেন্স তোমরা 5-এ শিখেছো বা এখনো শিখছো, কিন্তু টেন্সের মূল গুমর যেটা, এটা কিন্তু অনেকের অজানা। আমি চেষ্টা করছি মাত্র। তাহলে আমরা প্রথমে বাংলা সাউন্ড বে বা বেন দিয়ে একটা বাক্য তৈরি করি। তিনি আজ আসবেন। এই যে বেন চলে আসছে, দেখছো? তিনি আজ আসবেন। তাহলে বে বা বেন থাকলেই হবে শ্যাল উইল। তাহলে কি হবে? হি উইল কাম টুডে। এই যে, তাহলে দেখো ভার্বের অবস্থান V1, এই যে আমরা পেয়েছি V1 কিন্তু আমি দিয়েছি। ক্লিয়ার? আর হেল্পিং ভার্ব হচ্ছে শ্যাল উইল, এই যে আমরা উইলও পেয়েছি। এখানে চালাকি শিখিয়ে দেই, মানে ফিউচার যেখানে শ্যাল উইল সেখানে, যেখানে ফিউচার সেখানে শ্যাল উইল, ফিউচার যেখানে শ্যাল উইল সেখানে। এটা খেয়াল রাখবো, তাহলে মাথায় মনে থাকবে। তাহলে আমরা এটা বুঝে গেলাম। ও, এখানে একটা নেগেটিভটা ভুলে গেছি। আর নেগেটিভ এখানে কি হয় জানো? শুধুর সঙ্গে না যোগ হয়, তিনি আসবেন না। তো আমরা সেটাও একটা করি। যেমন দেখো, আমি বাড়ি যাব না বা আমি সেখানে যাব না। তাহলে আমরা আই উইল, শ্যাল দুটো ইউজ করবো, কোনো সমস্যা নেই। তবে
উইলটাই বেশি ইউজ করা যায়। আই উইল, আই শ্যাল নট হবে, আই উইল নট হবে। আই উইল নট গো দেয়ার, আমি সেখানে যাব না, তাহলে ব না, তাহলে বে ব বেন যেখানে, শ্যাল উইল সেখানে, তাহলে নেগেটিভে কি হলো? উইল নট। আর উইল নট শ্যাল নটকে তুমি দিতে পারো সংক্ষেপে দিলে হবে শান্ট, আর উইল নট হবে হচ্ছে অন্ট। কেমন? উচ্চারণটা ঠিক করে নাও, শান্ট অন্ট, শান্ট অন্ট, শ্যাল নট শান্ট, উইল নট অন্ট, ভুল করবে না। এবার আসো আমরা নিয়ার ফিউচার একটা বুঝাই, এটা খুব মজার। আমরা লিখলাম না যে এই বাক্যটিকে আমরা ওই অ্যামিজার দিয়ে বোঝাবো, এটাকে আমরা বলতে পারি, এটাও কিন্তু ফিউচার। হি ইজ একই অর্থ, আশা করি ভালো লাগবে তোমাদের। হি ইজ কামিং, হি ইজ কামিং হিয়ার টুডে। দেখো অনেকে ভাববে সে এখানে আজ আসিতেছে, খুব একটা চালাকিটা বোঝো। হি ইজ কামিং হিয়ার টুডে, সে এর মানে হচ্ছে তিনি আজ এখানে আসবেন, আসবেন। প্রশ্ন মাথায় আসতে পারে কি করে সম্ভব, এমইজ আছে আইএনজি আছে, এটা কন্টিনিউয়াস আমি বলবো না। হি ইজ কামিং হিয়ার টুডে অর্থ হচ্ছে আসবেন। দেখো চালাকিটা খেয়াল করো, আমাদের কন্টিনিউয়াসটা কি জানো? যা চলছে চলছে থেমে নাই, সেটাই কিন্তু কন্টিনিউয়াস। এখানে আছে আস, হি ইজ কামিং হিয়ার টুডে, তিনি আজ এখানে আসবেন। তুমি কি চোখে দেখতেছো তার আশাটা? যদি সে এরকম যাওয়া শুরু করে তখন ভাবো ও তো সে যাচ্ছে। দৃশ্যমান থাকলে কন্টিনিউয়াস হয়, আর দৃশ্যমান না থাকলে তা যদি ভাবনায় থাকে, কল্পনায় থাকে, সিদ্ধান্তে থাকে, তখন ওই কন্টিনিউয়াস হলেও সেটা ফিউচার ইনডেফিনিট। আমার মনে হয় তোমরা ক্লিয়ার। যেমন তোমার বাবা ঢাকায় চলে গেছেন, উনি রাতে আসবে। আচ্ছা রাত কি হয়েছে? নো, তুমি ভাবতেছো ও বাবা তো রাতে আজকে আসবে, তাহলে কি তোমরা কি দিবা ফাদার উইল কাম এট নাইট? হবে, তবে বেশি স্ট্যান্ডার্ড। ফাদার ইজ কামিং, ফাদার ইজ কামিং এট নাইট, বাবা রাতে আসবেন, এটা সবচেয়ে বেটার ইংলিশ। তো আমরা কিন্তু দুটোই দিলাম, এটাকে আমরা করে দিই। আমি সেখানে আমি সেখানে যাব না, আমি সেখানে যাব না, এটা দুইভাবে করা যায়। তুমি যদি দাও আই অ্যাম নট গোয়িং দেয়ার, আমি সেখানে যাব না, এটাও কিন্তু রাইট। আমি সেখানে যাচ্ছি না, খুব ভালো করে খেয়াল করো, আমি কি যাচ্ছি না, তুমি কি যাওয়া শুরু করছো? ইটস এর ইমাজিনেশন, ইটস এর থিঙ্কিং, ইটস এর ডিসিশন। এই জন্য কিন্তু এটা কন্টিনিউয়াস হলো না। কন্টিনিউয়াসটা হচ্ছে এমন একটা জিনিস যেখানে সে যাওয়া শুরু করছে, আমরা দেখতেছি হ্যাঁ হি ইজ অন দ্য ওয়ে, এখানে কিন্তু অন দ্য ওয়ে না, ইটস মাই ইমাজিনেশন, ইটস মাই ডিসিশন। আই এম নট গোয়িং দেয়ার, আমি সেখানে যাব না, এটাও রাইট। আই উইল নট গো দেয়ার, এটাও রাইট। আমার মনে হয় তোমরা ভালো বুঝেছো, গুড। এবার আসো হেল্পিং ভার্ব, তোমার এটা গেল, ব্যাস। আমার মনে হয় যে ফিউচারের শ্যাল উইলে তোমরা বুঝলা, নিয়ার ফিউচারে বুঝলা, ক্লিয়ার। আমার মনে হয় ইনডিফিনিট ফর্মটা তোমাদের খুবই সুন্দর হওয়ার কথা। একবার সবাই দেখে নাও কিভাবে সাজিয়েছি, এভাবে বাকি টেন্সগুলোতে আমরা যাব। তোমরা পারলে খাতায় তুলে নিও, কেমন? আমি এখন মুছে দিচ্ছি। তাহলে আমরা সাউন্ড টোন সব মুছে দিলাম। শুধু আমরা এইগুলো রাখবো। তুমি বিভিন্ন বই, বিভিন্ন টিচার বিভিন্নভাবে করাবে, এটা স্বাভাবিক। আমি চেষ্টা করেছি তোমাদের ইজি রিচিং, মানে টেন্সটাকে কিভাবে আরো ইজি রিচিং করা যায়। আই হ্যাভ ট্রাইড মাই আটমাস্ট। তোমরা যদি কাজে লাগে তোমাদের, তো আমি তখন খুশি হব যে না তোমরা পেরেছো। এবার চলো আমরা এখানে আমরা তখন বসাবো কোনটা জানো? কন্টিনিউয়াসটা। ইনফিনিট হয়ে গেল, তো আমরা একটু বসিয়ে নেই প্রেজেন্ট কন্টিনিউয়াস। আচ্ছা, কন্টিনিউয়াস ফর্ম কয়টা? কন্টিনিউয়াস ফর্ম হচ্ছে 3টা। ইনডিফিনিট ফর্ম যেমন 3টা আছে, কন্টিনিউয়াস ফর্ম 3টা। তো প্রথম কন্টিনিউয়াসটা কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস। সাউন্ড কি হবে? একইভাবে কিন্তু যাবে, তেসি, তেসো,
তেছেন, হয়ে গেল। আচ্ছা, ভার্বাল সাইন কি থাকবে বলো তো? আইএনজি ভার্ব। আমি আর কিছু দেখতে যাচ্ছি না, আইএনজি ভার্ব। হেল্পিং ভার্ব কি থাকবে? এম, ইজ, আর। তাহলে আমাদের হয়ে গেল তেসি তেসে তেছেন। এখানে একটা চালাকি শিখে নাও, তোমরা এটা ভুল করবা না। তোমরা কন্টিনিউয়াস ভার্বগুলো কি কি এটা তোমরা মনে রাখতে পারলে তোমাদের আরো বেশি ভালো হবে। আমি একটু এখানে লিখে দিই কন্টিনিউয়াস ভার্ব। কন্টিনিউয়াস ভার্ব এখানে বলে দিই, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিন। এই কয়েকটা মনে রাখবা। কন্টিনিউয়াস ভার্ব কয়টা? কন্টিনিউয়াস ভার্ব হচ্ছে অ্যামিজার, ওয়াজার, বি, বিন। তোমরা অবাক হচ্ছ যে এটা আবার কি স্যার কি শিখাচ্ছে। হ্যাঁ, এইটা প্রেজেন্ট ফর্ম, তাই এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখানে আমরা লিখে নিতে পারি, তোমরা লিখে নিতে পারো বাসায় কন্টিনিউয়াস ভার্ব। যদি এটা কোনো বইয়ে ভাবে না, এটা আমার কল্পনা থেকে আমি করলাম মনে রাখার সুবিধার্থে। এটা হচ্ছে প্রেজেন্ট ফর্মে আছে, তাই এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। এটা পাস্ট ফর্মে আছে, তাই এটা পাস্ট কন্টিনিউয়াস। এটা হচ্ছে ফিউচার, ফিউচারে এটা ইউজ হয়, আর এটা পারফেক্টে হয়। তাহলে তোমাদের জন্য আরো সুবিধা হবে। দেখো, অ্যামিজার প্রেজেন্ট ফর্ম, তাই এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। ওয়াজার পাস্ট ফর্ম, তাই এটা পাস্ট কন্টিনিউয়াস। বি হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস, বিন হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমাদের তিনটা কন্টিনিউয়াস টেন্স কিন্তু আমরা পেয়ে গেলাম। তো চলো আমরা দেখো হেল্পিং ভার্ব, কিন্তু এগুলো কিন্তু হেল্পিং ভার্ব হিসেবে ইউজ হবে, তাই না? তাহলে আমরা দেখো ভার্বাল সাইন পেলাম আইএনজি ভার্ব, এখানে আর কিছু নাই, কারণ যেখানে কন্টিনিউয়াস সেখানে আইএনজি ভার্ব, যেখানে ফিউচার সেখানে শ্যাল উইল, যেখানে কন্টিনিউয়াস সেখানে আইএনজি ভার্ব। এটা ভুলবা না। তাহলে হেল্পিং ভার্ব অ্যামিজার, অ্যামিজার হয়ে গেল, তারপর আইএনজি ভার্ব হয়ে গেল। এখন আমরা একটা উদাহরণে যাই, এখানে এক্সাম্পলে যাই। তাহলে তেসি তেসু তেসেন, তাহলে কি? সে লিখিতেছে, লিখিতেছে। তাহলে হি, হেল্পিং ভার্ব ইজ, হি ইজ রাইটিং। তারপর কি লিখছে? লিখছে, তাই না? আর নেগেটিভে কি হবে জানো তো? নেগেটিভে শুধু প্লাস না হবে, আর কিচ্ছু হবে না এখানে। তাহলে আমাদের কি হলো? আমাদের এটা বোঝা হলো যে তারা খেলছে না, দে আর নট প্লেইং, দে আর নট প্লেইং, তারা খেলছে না। এভাবে আমি লিখছি না, আমি খাচ্ছি না, আই এম নট ইটিং, আই এম নট রাইটিং, আই এম নট প্লেইং। তাহলে কন্টিনিউয়াসে কিন্তু আর কিছু নাই। এবার আসো পাস্ট কন্টিনিউয়াস, ঠিক ওটাকেই তোমরা কি করবা? ওটাকেই পাস্ট কন্টিনিউয়াস করো, অর্থাৎ এর সাথে যোগ হবে বাংলা সাউন্ড। তেসিলো, তেসিলাম, তেছিলেন। তাহলে তেছিলাম, তেছিল, তেছিলেন, তাই না? এটা গেল। এবং ভার্বাল সাইন কি থাকবে? এটাও আইএনজি, ভার্বাল সাইন থাকবে আইএনজি। আর হেল্পিং ভার্ব কি হবে? ওয়াজ ওয়্যার। তোমাদের কিন্তু আমি লিখে দিছি কন্টিনিউয়াস ভার্ব ওয়াজ ওয়্যার। এটা একদম সহজ, ওইটার মতোই। তাহলে আমাদের এখানে উদাহরণ আমরা মুখে মুখে দেবো এখানে। তাহলে বাক্যের শেষে কি থাকবে? তেছিল, তেছিলাম, তেছিলেন। যেমন সে, এটি ধরো সে লিখিতেছে, এটাকে পাস্ট কন্টিনিউয়াস করলে হবে সে লিখিতেছিল, হি ওয়াজ রাইটিং। দে আর নট প্লেইং, তারা খেলিতেছে না, তারা খেলিতেছিল না। তাহলে দে আর নট প্লেইং, এখানে আর কিছু নাই। আমার মনে হয় এটাও চলে গেল, আমরা এটা মুছে দিলাম। এবার আসো কি কন্টিনিউয়াস? প্রেজেন্ট কন্টিনিউয়াস গেল, এরপরে আমাদের গেল হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, লেখা মিস হয়ে গেছে। ফার্স্ট কন্টিনিউয়াস। এবার আসবে হচ্ছে আমাদের ফিউচার কন্টিনিউয়াস। ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াসে বাংলা সাউন্ড কি হবে? দেখো বাংলা সাউন্ড হবে তে, ব, তেবে, তেবেন, তেবেন। আচ্ছা, তেবে তেবেনটা আসলে কি? ফিউচার কন্টিনিউয়াস যখন হবে তখন তে কথাটা থাকবে, মানে এটা কিন্তু এখন হয়নি, কোন এক সময় হতে থাকবে,
এরকম সেন্স বোঝায়, তেটা লাগবে। হ্যাঁ, বাবা রাতে ঘুমাতে থাকবেন, বাবা রাতে ঘুমাতে থাকবেন, তাহলে বাবা রাতে গেলে পরে দেখা যাচ্ছে বাবা ঘুমাচ্ছে, এই যে আগাম বলে দেওয়া, এটাই আসলে ফিউচার কন্টিনিউয়াস, তাই না? তাহলে বাংলা সাউন্ডে কি তে ব তেবেন, আর এই নেগেটিভে কি হবে? নেগেটিভে হচ্ছে শুধু এর সাথে প্লাস হবে না, বে না ব না এটা হবে, ঠিক আছে? ভার্বাল সাইন কি হবে? ওই V1ই হবে, আর কিচ্ছু হবে না। এই কন্টিনিউয়াস V1 না, ভুল হয়েছে, আইএনজি ভার্ব। তার মানে কন্টিনিউয়াস যেখানে আইএনজি ভার্ব, দেখো এটাও আইএনজি ভার্ব, এখানেও আইএনজি ভার্ব, এখানেও আইএনজি ভার্ব, তার মানে কন্টিনিউয়াস থাকলে ভার্বাল সাইনটা আইএনজি ভার্ব থাকবে। হেল্পিং ভার্ব হিসেবে কি থাকবে? শ্যাল অথবা উইল, এর সাথে কি যোগ হবে? বি। তোমাদের খেয়াল আছে? এই দেখো আমরা ফিউচারে কি বসাবো? বি, তাহলে সঙ্গে বি। আচ্ছা, তাহলে আমরা কি এখন বাক্য লিখতে যাব? যেমন সে খেতে থাকবে বা তিনি খেতে থাকবেন, তাহলে কি হবে? হি উইল বি ইটিং, হি উইল বি ইটিং, তিনি খেতে থাকবেন। তোমরা কি ক্লিয়ার? ইন্টিগ্রেটিভ এখানে একটা প্যাস আছে, যখন আমি ইন্টিগ্রেট করতে যাবো তখন বিটা সাবজেক্টের পরে বসাবো। যেমন তুমি কি খেলতে থাকবে? উইল ইউ, এই যে বি, উইল ইউ বি ফ্লাইং, তুমি কি খেলতে থাকবে? উইল ইউ বি ফ্লাইং। ক্লিয়ার তোমরা? আমার মনে হয় আমাদের এই কন্টিনিউয়াসটা বুঝে গিয়েছি, তাই না? তোমরা সবাই একবার দেখে নাও এই সাইডটা। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, আর এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। তিনটা কন্টিনিউয়াস, তিনটা কন্টিনিউয়াস ভার্বের সাইন কিন্তু সব আইএনজি। আমরা এবার মুছে দিচ্ছি। আচ্ছা, এখানে একটু কথা আছে, আমরা আরেকটা টেন্স দিয়ে আজকে লেকচার শেষ করব। কন্টিনিউয়াসের কিন্তু মোট 6টা ফর্ম আছে। আমরা কি করলাম? আমরা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস করলাম। এবার আমাদের আরেকটা কন্টিনিউয়াস আছে, পারফেক্ট কন্টিনিউয়াস। কি কন্টিনিউয়াস? পারফেক্ট কন্টিনিউয়াস। এটা দিয়ে আজকে শেষ করব। আচ্ছা, পারফেক্ট কন্টিনিউয়াস কিভাবে চিনবা? এটা নাম দিলাম আমি প্রথমে প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট। তাহলে বাংলা সাউন্ড কি থাকবে? একই সাউন্ড, সময়যুক্ত। কি থাকবে? সময়যুক্ত। সময় কিভাবে থাকবে? হতে, থেকে, তারপরে ধরে, তারপরে যাবত। হতে, থেকে, ধরে, যাবত। সময়যুক্ত তেসি, তেসো, তেসেন। আমার মনে হয় বুঝে গেছো। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কি? সময়যুক্ত তেসি, তেসে, তেসেন। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের তফাৎটা কি? সময়যুক্ত যদি হয় তারপরে তেসি, তেসে, তেসেন থাকে, তাহলে ওটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সময় চলে গেলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে আমার মনে হয় বুঝে গেছো। ভার্বাল সাইন কি হবে? শুধু আইএনজি ভার্ব, আর আমি কিচ্ছু দিলাম না, একই ঘটনা। আচ্ছা, হেল্পিং ভার্ব কি হবে? ওই দেখো ওখানে একটা বিন বসে, আর এখানে কি হবে জানো? শ্যাল, সরি, হ্যাভ অথবা হ্যাজ, এর সাথে কি হবে? প্লাস বিন। তাহলে আমরা হেল্পিং ভার্ব কি পেলাম? হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাভ বিন, হ্যাজ বিন। ক্লিয়ার? আর হ্যাভ হ্যাজ কেন হলো? কারণ পারফেক্ট যদি থাকে, পারফেক্ট থাকলে অবশ্যই সেখানে হ্যাভ হ্যাজ হ্যাড বসবেই। পারফেক্ট যেখানে হ্যাভ হ্যাজ হ্যাড বসবে, কিন্তু এটা নাম আমার প্রেজেন্ট পারফেক্ট, এই জন্য কিন্তু প্রেজেন্ট হ্যাভ হ্যাজ এই জন্য বসলো। চালাকিগুলো বোঝো। পারফেক্ট যেখানে, হ্যাভ হ্যাজ হ্যাড সেখানে। পারফেক্টের নাম যদি হয় প্রেজেন্ট তাহলে হবে হ্যাভ হ্যাজ, পারফেক্টের যদি পাস্ট হয় তাহলে হবে হ্যাড। আর পারফেক্ট কন্টিনিউয়াসে কি হবে? ওই যে দেখো বিন, কন্টিনিউয়াস ভার্ব। এটা কিন্তু ভুল যেন না হয়। এবারে আমরা একটা বাক্যে চলে যাই। যেমন আমরা এতক্ষণ লিখলাম সে লিখিতেছে, ইংলিশ কি? হি ইজ রাইটিং। এবার একটু সময় দিয়ে দিই, সে সকাল থেকে লিখিতেছে, তাহলে কি হবে? হি হ্যাজ বিন রাইটিং
সিন্স মর্নিং, সকাল থেকে লিখিতেছে। কিন্তু আমরা যদি বলি 1 ঘন্টা ধরে লিখিতেছে, তাহলে কি হবে? ফর অ্যান আওয়ার। কেমন? তাহলে সকাল থেকে লিখিতেছে সিন্স মর্নিং, আর 1 ঘন্টা ধরে লিখিতেছে হি হ্যাজ বিন রাইটিং ফর অ্যান আওয়ার। অর্থাৎ সমষ্টিবাচক হলে পরে ফর দিবা, আর সময়ের নাম যদি থাকে তার আগে সিন্স দিবা। সময়ের নাম কি বোঝায়? সকাল একটা সময়ের নাম, সিন্স মর্নিং। 2020 সন, সিন্স 2020। দুপুর 1টা থেকে, সিন্স 1 PM। প্রত্যেকটা সময়। আর যদি 3 ঘন্টা হয়, ফর। 10 মিনিট, ফর। 40 সেকেন্ড, ফর। 3 ঘন্টা, ফর। 2 সপ্তাহ, ফর। 2 মাস, ফর। 2 বছর, ফর। আমরা বুঝে গেছো। বাকিগুলো ক্ষেত্রে সিন্স হয়। এবার আসো, প্রেজেন্ট পারফেক্ট আমাদের হয়ে গেল। এবার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা এটাকে দেব পাস্ট। খুবই সহজ, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। শুধু এই প্রেজেন্টটাকে পাস্ট করে ফেলো, তাই হয়ে গেল। বাংলা সাউন্ড কি? একই জিনিস, কিন্তু এখানে শুধু কি হবে? সময়যুক্ত। তোমরা কি বুঝতে পারতেছো? সময়যুক্ত, ওই যে ধরে, ওটা আমি দিলাম না, তোমরা বুঝে নাও। সময়যুক্ত হতে থেকে ধরে যাব, এখানে দিলাম না, ওটা এইটাই কিন্তু এখানে বসবে, তোমরা লিখে নিবা। সময়যুক্ত হতে থেকে ধরে যাব, এইখানে গিয়ে তেসি জায়গায় কি হবে? তেসি লো, কারণ পাঁচটা আছে। তারপরে কি হবে? তেসি লাম। তারপরে কি হবে? তেসি লেন। আমার মনে হয় বুঝে গেছো। এবারে ভার্বাল সাইন কি হবে? ওই আইএনজি ভার্ব। ভার্বাল সাইন আইএনজি ভার্ব, কারণ কন্টিনিউয়াস যেখানে আইএনজি ভার্ব সেখানে। হেল্পিং ভার্ব কি হবে? হ্যাড। কেন হ্যাড হলো? পারফেক্ট মানে কি? হ্যাভ হ্যাজ হ্যাড। কি বলেছি? পারফেক্ট ভার্ব হচ্ছে 3টা, হ্যাভ হ্যাজ হ্যাড। তাহলে প্রেজেন্ট পারফেক্ট যদি বোঝায়, তাহলে আমি হ্যাভ হ্যাজ নিয়ে নিছি। বাদ থাকলো কোনটা? হ্যাড। কি? হ্যাডের নাম কি? পাস্ট পারফেক্ট। তাহলে আমি হ্যাভ হ্যাজ দেবো না হ্যাড দেবো? পারফেক্টের নাম কি? পাস্ট পারফেক্ট। তাহলে আমি অবশ্যই হ্যাড দেবো। এই যে আমি হ্যাডই দিলাম। আচ্ছা, তাহলে হেল্পিং ভার্ব হ্যাড। আর কন্টিনিউয়াস ভার্ব কি? বিন। ওইটা কিন্তু ভুল করবো না। কন্টিনিউয়াস ভার্ব বিন, তাহলে আমি বিনটা লাগিয়ে দিই, ব্যাস হয়ে গেল। এবারে আমরা এই বাক্যটাকে করব, এটা করলে কিন্তু হয়ে যাচ্ছে, তাই না? যেমন সকাল থেকে সে, এবার কি হবে? সকাল থেকে সে লিখিতেছে, এবার কি? লটা লাগিয়ে দাও। সকাল থেকে সে লিখিতে ছিল, তাহলে আমরা লিখব হি হ্যাড, যা আছে তাই, শেষ। আর কিচ্ছু লিখবো না আমরা। সকাল থেকে লিখিতেছে, হি হ্যাজ বিন রাইটিং সিন্স মর্নিং। সে 1 ঘন্টা ধরে লিখিতেছে, হি হ্যাজ বিন রাইটিং ফর অ্যান আওয়ার। এটাকে পাস্ট করো, খালি লাম লা লেনটা লাগাই দাও। সকাল থেকে সে লিখিতেছিল, হি হ্যাড বিন রাইটিং সিন্স মর্নিং। 1 ঘন্টা ধরে সে লিখিতেছিল, হি হ্যাড বিন রাইটিং ফর অ্যান আওয়ার। আমার মনে হয় হয়ে গেছে তোমাদের। তাহলে টেন্স কিন্তু এটা গেল। এবার আমরা ফিউচারে চলে আসব। এটার নাম আমরা দেব কি? দেব আমরা দেব ফিউচার। কি টেন্স? ফিউচার পারফেক্ট টেন্স। আমরা এটা ডট ডট দিয়ে দিলাম, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ক্লিয়ার? তাহলে সাউন্ড কি হবে? একই ঘটনা, সময়যুক্ত। কি হবে? সময়যুক্ত। সময়যুক্ত দিয়ে বক্সে দিলাম না, কেন? ওইটা বসিয়ে নাও তোমরা। এখন এর সাথে কি হবে? সময়যুক্ত কি হবে? মনে আছে কন্টিনিউয়াস টেন্সে ফিউচারে কি হয়? তে ব তেবেন। তাহলে আমরা এবার তেসি তেসেন দেব না, আমরা দেব সময়যুক্ত তে ব তেবে তেবেন। এই দেখো তফাৎটা দেখছো? কন্টিনিউ ফিউচার কন্টিনিউয়াস আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস তফাৎটা কি? সময়যুক্ত হলে পারফেক্ট কন্টিনিউয়াস, সময় চলে গেলে শুধু কন্টিনিউয়াস। সময়যুক্ত হলে পারফেক্ট কন্টিনিউয়াস, সময় চলে গেলে শুধু কন্টিনিউয়াস। সময়যুক্ত হলে পারফেক্ট কন্টিনিউয়াস, সময় চলে গেলে শুধু কন্টিনিউয়াস। সময়যুক্ত হলে সেন্স ফর, সময় চলে গেলে তখন সাধারণ যেটা হয় সেটাই বসাবা। তাহলে এখানে একই ঘটনা। ভার্বাল সাইন কি? ওই যে আইএনজি ভার্ব। আমি জানি না তোমরা বুঝছো কিনা, বোঝা উচিত। আইএনজি ভার্ব, আইএনজি ভার্ব প্রত্যেকটা দেখো আইএনজি ভার্ব, কারণ কন্টিনিউয়াস যেখানে আইএনজি ভার্ব সেখানে। বা হেল্পিং ভার্ব কি হবে? শ্যাল এবং উইল হ্যাভ, এটা মনে রাখবা। আর একটা জিনিস মনে রাখবা, শ্যাল উইলের সাথে শুধু হ্যাভ হয়, শ্যাল উইলের সাথে শুধুমাত্র হ্যাভ হয়। তাহলে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ। কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াসে কি হবে? এই যে বিন। কই গেল? এই যে হ্যাঁ বিন। তাহলে পারফেক্ট কন্টিনিউয়াসে কি হয়? বিন। তাহলে আমরা বিনটা বসিয়ে দেব, কেমন? তাহলে আমার মনে হয় তোমরা ক্লিয়ার। তাহলে আমরা কি এখানে কি শিখলাম?
বাংলা সাউন্ড সময়যুক্ত তেব তবে তেবেন, ভার্বাল সাইন হচ্ছে আইএনজি ভার্ব, আর হচ্ছে হেল্পিং ভার্ব শ্যাল, উইল, হ্যাভ, বিন। ক্লিয়ার কি তোমরা টেন্সটা? আর একটু উদাহরণ যাই, এটা দিয়ে উদাহরণ দেবো আমরা। সকাল থেকে সে লিখিতে থাকবে, সকাল থেকে সে লিখিতে থাকবে, তাহলে আমরা কি দেবো? হি উইল হ্যাভ, এই যে হি উইল হ্যাভ বিন রাইটিং সিন্স মর্নিং। ফর অ্যান আওয়ার বের করো, 1 ঘন্টা ধরে সে লিখিতে থাকবে, কি হবে? হি উইল হ্যাভ বিন রাইটিং ফর অ্যান আওয়ার। আমার মনে হয় তোমরা ক্লিয়ার হওয়ার কথা, তাই না? আর এই বাক্য যদি কখনো নেগেটিভ করো তখন প্রথম ভার্বের পরে নট দিবা। যেমন এটার কথায় আসো, শ্যাল হ্যাভ বিন, এটাকে নেগেটিভ করে হবে শ্যাল নট, অথবা শান্ট হ্যাভ, অথবা উইল হবে ওন্ট হ্যাভ, অথবা উইল নট হ্যাভ বা শ্যাল নট হ্যাভ। প্রথম ভার্বের পরে নটটা বসে। আমার মনে হয় কন্টিনিউয়াস, তাহলে আমাদের কটা গেল? মোট 9টা টেন্স কিন্তু আমরা শেষ করলাম। কন্টিনিউয়াস 3 3 6, আর ইনডিফিনিট 3টা, কত হলো? 9টা। আমরা আবার একটু আলোচনায় আসি, ওভারভিউতে আসি। ওভারভিউটি হচ্ছে কন্টিনিউয়াস 6টা বুঝে নাও। যেমন কন্টিনিউয়াস ভার্ব কি কি? এম ইজ, ওয়াজ, আর বি। আর যেখানে কন্টিনিউয়াস সেখানে কি? আইএনজি ভার্ব। তাহলে এম ইজ কখন বসাবো? সময় যদি না থাকে। আমি খেলিতেছি, আমি খেলিতেছি, আই অ্যাম প্লেইং, আমি সকাল থেকে খেলিতেছি। এবার কিন্তু আর অ্যাম হবে না, কি হবে? আই হ্যাভ বিন প্লেইং সিন্স মর্নিং। প্রেজেন্ট কন্টিনিউয়াস আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস গান বাই। এবার আসো পাস্ট কন্টিনিউয়াস। আমি সকাল, পাস্ট কন্টিনিউয়াস, আমি খেলিতেছিলাম, সময় আছে কি? নাই। আমি খেলিতেছিলাম, আই ওয়াজ প্লেইং, আই ওয়াজ প্লেইং, সময় আছে? নাই। সময় লাগিয়ে দাও। আমি 1 ঘন্টা ধরে খেলিতেছিলাম, কি হবে? হ্যাড বিন, আই হ্যাড বিন প্লেইং ফর অ্যান আওয়ার, গান। এবারে ফিউচারে আসো, আমি খেলিতে থাকবো বা আমি খেলতে থাকবো, সময় আছে? নাই। তাহলে কি হবে? শ্যাল বি, উইল বি, শ্যাল বি, উইল বি, আইএনজি ভার্ব, শ্যাল বি, উইল বি, আইএনজি ভার্ব। তাহলে আই শ্যাল বি অথবা আই উইল বি প্লেইং, সময় নাই, দাও সময় লাগে। সকাল থেকে আমি খেলিতে থাকবো, আই শ্যাল হ্যাভ বিন, I shall have been playing since morning, I shall have been playing for an hour. চালাকিটা বোঝো, সময়যুক্ত আর সময়বিহীন, সময়যুক্ত সময়বিহীন। সময়যুক্ত হলে কি হবে? হ্যাভ বিন, হ্যাজ বিন, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। এই চালাকিটা মাথায় রাখবা। সময়যুক্ত থাকলে প্রেজেন্টে হ্যাভ বিন, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাভ বিন, হ্যাজ বিন, আর past perfect continuous had been, future perfect continuous shall have been, will have been। আর যদি সময়যুক্ত না থাকে am is আর ing verb, was আর ing verb, shall be, will be ing verb। তাহলে তফাৎটা আরেকবার আমরা বুঝাই। am is আর ing verb সময়বিহীন, সময়যুক্ত am is এর বিপরীত কি হবে? have been, has been, ing verb since for। আবার সময় past continuous, সময় যদি না থাকে ওয়াজ আর আইএনজি ভার্ব। এবার সময় দিয়ে দিলে হ্যাড বিন, আইএনজি ভার্ব, সিন্স ফর। ফিউচারে আসো, সময়যুক্ত না থাকলে শ্যাল বি, উইল বি, আইএনজি ভার্ব। সময়যুক্ত দিলে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, সিন্স অথবা ফর। আমার মনে হয় টেন্সের বিষয়টা তোমরা অনেকটাই ক্লিয়ার হয়ে গেলা। এটা বাসায় অনেকটাই প্র্যাকটিস করতে হবে। মূল টেন্সটা আমি কিন্তু তোমাদের 9টা দিয়ে দিলাম। আজকে তোমাদের টেন্স নেই, এই আলোচনাগুলো করছি, তোমরা এটা ভালো করে দেখে নাও। বাসায় কিন্তু আমার ভিডিও দেখে তোমরা নোটস করে নিবা। আজকে সম্পূর্ণ হলো না, আরো 3টা টেন্স রয়েছে। আমি নেক্সট ক্লাসে তোমাদের আমি এটা করে দেবো। আমার মনে হয় তোমরা সবাই বুঝেছো। টেন্সের উপরে আরো কিছু আলোচনা আছে, কারণ টেন্সটা না পারলে তুমি ফ্রি রাইটিং, স্পিকিং সব প্রবলেম হয়ে যাবে, তাই না? আমরা আসবো আস্তে আস্তে, তোমরা আমাদের সাথে থাকার চেষ্টা করো। আর আমরা বুধ, বৃহস্পতি, শুক্রবার নোটস দিচ্ছি, তোমরা নোটসগুলো সংগ্রহ করবা। যে করে হোক, আমি ভিডিওতে কিন্তু নোটস দিতে পারি না। আমার কথা যে লেখাপড়াটা হচ্ছে ইচ্ছা। তোমার ইচ্ছা যত বেশি তুমি তত বড় হবে। তুমি আমাদেরকে যত ফলো করবে তত তোমার সুবিধা বেশি হবে।
সো আমার মনে হয় যে এখানে হেলায় খেলায় ইংলিশ সাবজেক্টকে নষ্ট করো না। ইংলিশ তোমার লাইফের জন্য, ইংলিশ তোমার স্মার্টের জন্য, ইংলিশ তোমার সারা জীবনের জন্য, এটা লাগবেই। তো আজকে এখানে ক্লাস শেষ করছি। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ক্লাসে। আজকের মতো আল্লাহ হাফেজ।